এবার আবু মাবাদ ডাইকা বলে, স্ত্রী রে, আমাদের বাড়িতে আজকে যিনি এসেছিলেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমি আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন এই পথ দিয়া। ওই নবীকে পাবার জন্যই তো আমি এখানে ঘর বানাইছিলাম। স্ত্রী রে, ওই নবীকে পাইলাম না, ওই নবীকে দেখলাম না, এখানে আর থাকবো না, চলো চলো মদিনায় চলে যাই। মদিনায় যে ওই নবীর হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার। এবার আবু মাবাদ তার যত থালাবাটি কম্বল ছিল সব নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মদিনায় গিয়েছেন আবু মাবাদ, উম্মে মাবাদ, তারা দুইজনে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান যুবক, ও বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহর নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। তায়েফের ময়দানে গিয়েছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন। এই দ্বীন, এই ইসলাম আল্লাহর নবী আমাদের কাছে আমানত দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? যেই দ্বীন আল্লাহর নবী আমাদের কাছে আমানত দিয়ে গেছে, সেই দ্বীনের হেফাজত আমাদের করতে হবে, ঠিক কিনা বলেন? মক্কার কাফেরেরা আল্লাহ নবীর উপর এমন কোন নির্যাতন নাই, জুলুম নাই, মক্কার কাফেরেরা করে নাই। আল্লাহর নবী মক্কার যুবকদের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, মক্কার ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবীর কোরআনের দাওয়াত পেয়ে মক্কার যুবকেরা দিকে দিকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা আবু জেহেলদের কাছে ভালো লাগে না, আবু লাহাবদের কাছে ভালো লাগে না, ওলীদ ইবনে মুগীরার কাছে এই বিষয়টা ভালো লাগে না। তারা ষড়যন্ত্র শুরু করে দিল, আসো আসো মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। যদি মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করে না দেই, আর কিছুদিন পরে আমাদের ক্ষমতা মক্কায় থাকবে না, এমনকি মক্কার সব মানুষগুলো মুহাম্মাদের পক্ষে চলে যাবে, ঠিক কিনা বলে? কারণ মুহাম্মাদের চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ মক্কার জমিনে একজনও নাই, ঠিক কিনা বলেন মুসলমান? এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা কোনোভাবেই আল্লাহর রাসূলকে কোরআনের দাওয়াত থেকে বিরত রাখতে পারে না, কোনোভাবেই তারা ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে কোরআনের দাওয়াত থেকে দূরে সরাতে পারে না। শেষ পর্যন্ত তারা চাচা আবু তালিবের কাছে আসলেন। চাচা আবু তালিবের কাছে এসে বললেন, আবু তালিব, আপনার কাছে মুহাম্মাদের নামে বিচার দিয়ে গেলাম, আপনি মুহাম্মদকে বুঝাবেন, আপনি মুহাম্মদকে সাবধান করবেন, মুহাম্মদকে সতর্ক করবেন, মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত না দেয়। মুহাম্মদ এই কোরআনের দাওয়াত বন্ধ করার বিনিময়ে মুহাম্মদ আমার কাছে যা চাইবে আমাদের কাছে আমরা মুহাম্মদকে তাই দিব। মুহাম্মদ যদি মক্কার নেতৃত্ব চায়, আমরা মুহাম্মদকে মক্কার নেতা বানায় দিব, আমরা সবাই মুহাম্মদকে নেতা মানব। মুহাম্মদ যদি অর্থবিত্ত চায়, মক্কার সব অর্থের মালিক মুহাম্মদকে বানায় দেওয়া হবে। তারপরেও বলে দেন মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বরে তারা আর একটা অপশন দিয়ে গেল, এ আবু তালিব, মুহাম্মদকে বলে দিবেন যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, এর বিনিময়ে যদি মুহাম্মদ মক্কার সুন্দরী রমণীদেরকে চায়, আমরা মুহাম্মদের ঘরে মক্কার সব সুন্দরী রমণীদেরকে ঢুকাই দিয়াবো, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের ঘরে মক্কার সব সুন্দরী রমণীরা প্রবেশ করবে, তারপরেও যাতে মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। চাচা আবু তালিব বলল, ঠিক আছে আবু জেহেল, যেতে পারো। রাত্রবেলা ভাতিজা বাড়িতে আসুক, আমি ভাতিজার সাথে আলাপ আলোচনা করে তোমাদেরকে জানাবো। যখন আবু জেহেলের দল চলে যায়, এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা যে কোরআনের কথা বলেছেন
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ রাসূলের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন আর বললেন, নবী আপনি এই কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাস। এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআনের কথা আপনি মানুষদের সামনে বলেন, এই কোরআনের দাওয়াত আপনি মক্কার ঘরে ঘরে পৌঁছে দেন, মক্কার মানুষের কানে কানে এই কোরআনের দাওয়াত পৌঁছে দেন, সারা পৃথিবীময় এই কোরআনের দাওয়াত ছড়িয়ে দেন। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা এমন কোন নির্যাতন নেই, এমন কোন জুলুম নেই, এমন কোন অত্যাচার নেই, এমন কোন ষড়যন্ত্র নেই মক্কার কাফেরেরা আমার কলিজার টুকরা রাসূলের বিরুদ্ধে করে নাই। ঠিক কিনা বলুন? এত ষড়যন্ত্র চক্রান্ত করেও মক্কার কাফেরেরা আল্লাহ রাসূলকে আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ও নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। নবী, আপনি কোরআন দিয়ে মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। আপনি যদি এই কোরআনের পক্ষে থাকেন, আমি আল্লাহ যেমন করে কোরআনকে হেফাজত করব, আপনাকেও হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর নবী এই কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী ময়দানে বের হয়ে গেছেন। দেখবেন কিছু কিছু মানুষ বলে আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, আল্লাহর দিন যে আল্লাহ হেফাজত করবে এই কথা কোনো কোরআন হাদিসে নাই। আল্লাহ আল্লাহর দিন হেফাজত করবে না। আল্লাহ যদি আল্লাহর দিন হেফাজত করে, তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে কেন? বিড়ি খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য, সিনেমা দেখার জন্য, ফুটবল খেলা করার জন্য না। আল্লাহ রাসূল আল্লাহর দ্বীন হেফাজত করেছেন, সাহাবীরা তাদের রক্ত দিয়ে আল্লাহর দ্বীন হেফাজত করেছেন। আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও আমাদের রক্ত দিয়া, আমরাও আমাদের জান, আমাদের মাল দিয়া আল্লাহর জমিনে আমরা আল্লাহর দ্বীন হেফাজত করব। ঠিক কিনা বলেন? কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। মাশাআল্লাহ, হাত নামা। আল্লাহ কবুল করুন বলি আমিন। মুসলমান, এই দিন আল্লাহ রাসূল আমাদের কাছে আমানত দিয়ে গেছেন। এই দিন হেফাজত হবে কিসের মাধ্যমে? এই দিন হেফাজত হবে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে। আপনারা দিন শিখবেন, দিন মানবেন। এই যে কোরআনের কালেকশন আমি করি না ভাইজান, সরি, কালেকশন করার বক্তা আমি না, কালেকশন করার অন্য বক্তা আছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হেফাজত করার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর পাঠিয়েছেন, আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। আলেম ওলামারা তাদের জান দিয়া, তাদের মাল দিয়া তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হেফাজত করতেছেন। ঠিক কিনা বলেন? আলেমরা যে জেল খেটেছেন কিসের জন্য? ক্ষমতার জন্য? কখনো নয়। যারা এই দেশে সরকার পরিচালনা করেছিলেন, তারা হারাম একটা জিনিসকে তারা হালাল করার, অবৈধ জিনিসকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। ঠিক কিনা বলেন? অবৈধ জিনিসকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। ইসলামে ভাস্কর্য, মূর্তি বানানো হারাম, তারা সেটাকে বৈধতা দিতে চেয়েছিলেন। ঠিক কিনা বলেন? যদি ভাস্কর্য আলেমরা সমর্থন করে, তাহলে তো প্রতি মোড়ে মোড়ে ভাস্কর্য হবে। এতে করে আল্লাহর দ্বীন, যেই মূর্তির বিরুদ্ধে আল্লাহ রাসূল মক্কায় এসেছিলেন, ঠিক কিনা বলেন, সেই মূর্তিকেই কিছু মানুষ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আলেম ওলামারা সেই মূর্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে জেলে যেতে হয়েছে। ঠিক না? তাদেরকে জেলে যেতে হয়েছে। সুতরাং আল্লাহর বান্দারা, আমরা জীবনে যতদিন বাঁচবো আমরা ইসলামের পক্ষে থাকবো।
দ্বীনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূলের সুন্নাহগুলো আমরা মানব, আল্লাহ রাসূলের সুন্নতগুলো আমরা খুঁজে খুঁজে আমাদের জীবনে বাস্তবায়িত করব ইনশাআল্লাহ।